নমস্কার বন্ধুরা, সামনে আগত পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত নিয়োগের জন্য জিকের সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবিধান থেকে প্রশ্ন আসবে 100%। এবং সংবিধানে যে সকল প্রশ্নগুলি বিভিন্ন চাকরির পরীক্ষাতে বারবার ঘুরে ফিরে আসতে দেখা যায় এবং গ্রাম পঞ্চায়েতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সকল প্রশ্ন উত্তরগুলি কিন্তু দেখব আজকের এই ক্লাসে। যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে গ্রাম পঞ্চায়েত নিয়োগের জন্য কাউকে কোচিং নেওয়ার দরকার নেই, একদম ফ্রিতে তোমাদেরকে সমস্ত কিছু আমরা প্রোভাইড করব। ঠিক তেমনই যে প্রশ্নগুলি আজকের ক্লাসে করাবো না, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একদম কোচিংয়ের জন্য একদম পেড ক্লাসের প্রশ্ন কিন্তু এগুলো তোমরা দেখতে পাবে। কেউ যদি অন্য কোনো কোচিংয়ে জয়েন করে থাকো তোমরা দেখতে পাবে সংবিধান থেকে ঠিক এই প্রশ্নগুলি তোমাদেরকে করানো হবে এবং নোটস দেওয়া হবে, কারণ এগুলি আমাদের পরীক্ষাতে কমন আসতে দেখা যায়। তো নমস্কার বন্ধুরা, আমি প্রতাপ খনাই, প্রতাপ একাডেমির নতুন একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসটি আমি এখান থেকে শুরু করছি। যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই প্রত্যেকে একটু ফলো করে নেবে। পশ্চিমবঙ্গে এই যে সামনে আগত পঞ্চায়েতের যে নিয়োগ, সেই নিয়োগের একদম ফ্রি কোচিং ক্লাস তোমাদেরকে দেবো আমরা। অন্য কোনো তোমাদেরকে কোচিং নিতে হবে না, ফ্রিতেই পুরো সিলেবাস তোমাদেরকে কভার করে দেবো। তার জন্য চাই লাইক, কমেন্ট এবং শেয়ার। ফার্স্ট কোশ্চেন দেখো, বলা হয়েছে ভারতের রাষ্ট্রপ্রধান হলেন কে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং আমরা কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষাতে এটা দেখতে পাই। সঠিক উত্তর আশা করি তোমরা প্রত্যেকেই জানো যে ভারতের রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি, অপশন এ, তাই না? ভারতের রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি। তিনি দেশের সাংবিধানিক প্রধান এবং দেশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত থাকেন। সকল সরকারি কাজ তার নামে পরিচালিত হয়। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ভারতের রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি। নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে ভারতের শাসন ব্যবস্থার শীর্ষে আছেন কে? অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটাও, যার সঠিক উত্তর এটারও উত্তর হচ্ছে রাষ্ট্রপতি, অপশন বি। ভারতের শাসন ব্যবস্থার শীর্ষে অর্থাৎ সবার উপরে হচ্ছে রাষ্ট্রপতি, তাই না? ভারতের শাসন ব্যবস্থার শীর্ষে রাষ্ট্রপতি থাকেন, যদিও প্রকৃত শাসন কার্য প্রধানমন্ত্রী পরিচালনা করেন, তবু সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি সর্বোচ্চ পদাধিকারী। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। ঠিক আছে, টোটাল 24টি এইরকমই প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলি আমাদের একদম টার্গেটেড পশ্চিমবঙ্গে পঞ্চায়েত পরীক্ষার জন্য। ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই করবে, ফলো অবশ্যই করে নেবে। একদম টপিক ওয়াইজ প্রত্যেকটা সিলেবাসের টপিক ওয়াইজ ফ্রি ক্লাস, নোট সমস্ত কিছু পাবে। নোটসগুলো তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে। এই ভিডিও ডেসক্রিপশনে দেখো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে জয়েন করে যাও, তাহলে ফ্রিতে পিডিএফও তোমরা পেয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন, অপশন বি হবে সঠিক উত্তর, পরোক্ষভাবে। কারণ কি? ভারতের রাষ্ট্রপতি জনগণের দ্বারা সরাসরি কিন্তু নির্বাচিত হয় না। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তুমি কিন্তু ভোট দিতে পারো না। নির্বাচক মণ্ডলীর সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতিকে নির্বাচন করে, তাই একে পরোক্ষ নির্বাচন বলা হয়। ঠিক আছে, অপশন বি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট 4 নম্বরে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, বলা হয়েছে ভারতে জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয় কতবার? ভারতে জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয় 3 বার। অপশন সিতে আছে দেখো 3 বার। কত সালে? 1962 সালে প্রথম, তারপরে 1971 সালে, তারপরে 1975 সালে এই জরুরি অবস্থা ঘোষিত হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট 5 নম্বরে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, বলা হয়েছে যে লোকসভা ভেঙে দেওয়ার অধিকার আছে কার? প্রশ্নগুলো মোটামুটি প্রায় তোমরা অনেকেই জানো। ঠিক আছে, দেখো লোকসভা ভেঙে দেওয়ার অধিকার আছে রাষ্ট্রপতির কাছে, অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির রয়েছে, তবে সাধারণত প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়েই কিন্তু রাষ্ট্রপতি এই সিদ্ধান্ত নেয়। ঠিক আছে, অপশন সি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন 6 নম্বরে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলা হয়েছে দেখো যে কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন কে? কেন্দ্রীয় মন্ত্রিসভার, আচ্ছা এটা নেতা হবে না, এটা কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রধান হলেন কে হবে? ঠিক আছে, তো কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রধান হলেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নয় কিন্তু প্রধানমন্ত্রী, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তিনি মন্ত্রীদের নেতৃত্ব দেন এবং সরকারের কার্য পরিচালনা করেন। কে সে হচ্ছে প্রধানমন্ত্রী। চলো নেক্সট 7 নম্বরে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব, বলা হয়েছে যে মুখ্যমন্ত্রীর কার্যকালের মেয়াদ হলো কত? তোমরা প্রত্যেকেই জানো এই প্রশ্নটার অ্যান্সার, সঠিক উত্তর হচ্ছে 5 বছর, তাই না? 5 বছর এটা হচ্ছে সঠিক উত্তর। মুখ্যমন্ত্রীর কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর, তবে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারালে এর আগেও মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হতে পারে। ঠিক আছে,
চলো নেক্সট আরও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। বন্ধুরা তোমরা একটু প্রত্যেককে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যত বেশি লাইক কমেন্ট এবং শেয়ার আসবে তত বেশি বেশি তোমাদের জন্য ফ্রিতে আমরা কোচিং ক্লাস কিন্তু নিয়ে আসবো। 8 নম্বরে দেখো বলা হয়েছে যে ভারতের সংসদের উচ্চ কক্ষের নাম কি? সঠিক উত্তর কি হয়ে যাবে? রাজ্যসভা, তাই না? অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। ভারতের সংসদের উচ্চকক্ষের নাম হচ্ছে রাজ্যসভা। এটি রাজ্যগুলির প্রতিনিধিত্ব করে এবং স্থায়ী কক্ষ হিসাবে পরিচিত। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি? ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম বলা হয়েছে, সঠিক উত্তর হচ্ছে লোকসভা, তাই না? অপশন এ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ হলো লোকসভা। জনগণ সরাসরি ভোট দিয়ে লোকসভার সদস্য নির্বাচন করেন, আমরা যে ভোটটা দিতে পারি। চলো নেক্সট কোশ্চেনে যাই। 10 নম্বরের প্রশ্ন দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটা কোশ্চেন। বলা হয়েছে যে লোকসভায় সভাপতিত্ব করেন কে? লোকসভায় সভাপতিত্ব করেন কে? যার সঠিক উত্তর হচ্ছে স্পিকার। তোমরা প্রত্যেকেই জানো স্পিকার, অপশন সি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। লোকসভায় সভাপতিত্ব করেন স্পিকার, তিনি সভার শৃঙ্খলা বজায় রাখেন এবং কার্য পরিচালনা করেন। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 11 নম্বরে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলা হয়েছে ভারতের কেন্দ্রীয় আইনসভা হলো কোনটি? তো ভারতের কেন্দ্রীয় আইনসভা হচ্ছে পার্লামেন্ট। হ্যাঁ, পার্লামেন্ট, অপশন এতে আছে দেখো পার্লামেন্ট। ভারতের কেন্দ্রীয় আইনসভাকে পার্লামেন্ট বলা হয়। এটি লোকসভা ও রাজ্যসভা নিয়ে গঠিত হয় এই পার্লামেন্ট, ঠিক আছে? অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। চলো নেক্সট 12 নম্বরে দেখো, বলা হয়েছে যে বিধানসভার নেতাকে, বিধানসভার নেতা কে? দেখো এখানে অপশনগুলো দেখো, সঠিক উত্তর হচ্ছে এখানে দেখো বিধানসভা নেতা হলেন মুখ্যমন্ত্রী, তাই না? দেখো এখানে অপশন সি আছে মুখ্যমন্ত্রী, তিনি রাজ্য সরকারের প্রধান এবং প্রশাসনের নেতৃত্ব দেন, তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী। অপশন সি। নেক্সট 13 নম্বর কোশ্চেন। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা একটু ভালো করে নোট করে রাখবে। দেখো বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করতে পারে কে? সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করতে পারে কে? যার সঠিক উত্তর হচ্ছে এটাও রাষ্ট্রপতি, অপশন এ। তাহলে রাষ্ট্রপতি কত কিছু পারলো, তোমরা প্রত্যেকে একটু নোট করে রাখবে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অপশন এ রাষ্ট্রপতি, ঠিক আছে? সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ করেন রাষ্ট্রপতি, তবে তার আগে সংসদে অভিশংসন প্রক্রিয়া সম্পন্ন হতে হয়, ঠিক আছে? অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 14 নম্বর কোশ্চেন। বলা হয়েছে ভারতের যুক্তরাষ্ট্রীয় আদালতের নাম কি? ভারতের যুক্তরাষ্ট্রীয় আদালতের নাম কি? সঠিক উত্তর প্রত্যেকেই জানো সুপ্রিম কোর্ট। অপশন সিতে আছে দেখো সুপ্রিম কোর্ট। ভারতের সর্বোচ্চ এবং যুক্তরাষ্ট্রীয় আদালত হলো সুপ্রিম কোর্ট। এটি দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থার কেন্দ্র। দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থা কোনটি? সেখানেও কিন্তু সুপ্রিম কোর্ট অ্যান্সার হবে এরকম কোশ্চেন আসলে। নেক্সট কোশ্চেন 15 নম্বর। বলা হয়েছে ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় কত খ্রিস্টাব্দে? তো ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1986 খ্রিস্টাব্দে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতে ক্রেতা সুরক্ষা আইন 1986 সালে প্রণীত হয়। এই আইনের মাধ্যমে ক্রেতাদের অধিকার রক্ষা করা হয়, ঠিক আছে? অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে দেখো বলা হয়েছে যে পঞ্চায়েতের ব্যবস্থার দ্বিতীয় স্তরটি হলো কোনটি? পঞ্চায়েতের ব্যবস্থা, আচ্ছা পঞ্চায়েতের কয়টি স্তর রয়েছে? প্রত্যেককে যারা জানো একটু কমেন্টে বলবে, যারা জানো না একটু পরে ওটা নিয়েও একটা কোশ্চেন আছে, তখন একটু আলোচনা করছি, যারা পারবে কমেন্টে জানাও। তো দেখো এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর হলো পঞ্চায়েত সমিতি। এটি গ্রাম পঞ্চায়েত ও জেলা পরিষদের মধ্যবর্তী স্তর, ঠিক আছে? মিডিলের স্তর। নেক্সট 17 নম্বর কোশ্চেনে বলা হয়েছে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হলো কোনটি? আমরা প্রত্যেকেই জানি পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হচ্ছে জেলা পরিষদ, তাই না? অপশন সি জেলা পরিষদ। পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হলো জেলা পরিষদ। এটি জেলার পঞ্চায়েত ব্যবস্থার প্রধান সংস্থা, ঠিক আছে? অপশন সি। নেক্সট আরও একটা কোশ্চেন দেখো, বলা হয়েছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কয়টি স্তর বিশিষ্ট? এখানে সঠিক উত্তর হচ্ছে 3টি স্তর বিশিষ্ট। কি কি? একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তার উপরে হচ্ছে পঞ্চায়েত সমিতি এবং তার উপরে হচ্ছে জেলা পরিষদ। এগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, 3টি স্তর। চলো নেক্সট কোশ্চেন 19 নম্বর প্রশ্ন। বলা হয়েছে পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? দেখো
সঠিক উত্তর কী হবে? 1978-তে, তাই না? 1978। ডি, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন 1978-তে অনুষ্ঠিত হয়েছিল। এর মাধ্যমে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল। চলো নেক্সট 20 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে মোট পৌর নিগম আছে কয়টি? বর্তমানে পশ্চিমবঙ্গে মোট পৌর নিগম আছে 60টি। অপশন সিতে আছে দেখো 60টি। ঠিক আছে, বর্তমানে পশ্চিমবঙ্গে মোট 60টি পৌর নিগম রয়েছে। এগুলি বড় শহরগুলির প্রশাসনিক সংস্থা। ঠিক আছে, অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 21 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে পৌরসভার মুখ্য প্রশাসক হলেন কে? সঠিক উত্তর কী হবে? পৌরসভার মেয়র, তাই না? মেয়র, অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। পৌরসভার মুখ্য প্রশাসক হলেন মেয়র, তিনি পৌর প্রশাসনের নেতৃত্ব দেন। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 22 নম্বর প্রশ্নতে বলা হয়েছে দেখো যে ভারতীয়দের জন্য সংবিধান রচনার কথা বলা হয়, ভারতীয়দের জন্য সংবিধান রচনার কথা বলা হয় কোথায়, কোন পরিকল্পনায় আর কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বিতে আছে দেখো ক্যাবিনেট মিশন পরিকল্পনায়। ভারতীয়দের দ্বারা সংবিধান রচনার কথা ক্যাবিনেট মিশন পরিকল্পনায় বলা হয়েছিল। এর ভিত্তিতেই গণপরিষদ গঠিত হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট 23 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে ভারতের সংবিধানের প্রস্তাবনাটি লিখেছেন কে? ভারতের সংবিধানের প্রস্তাবনাটি লিখেছেন কে? সঠিক উত্তর কী হবে? এখানে এরকম প্রশ্ন আসলে এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, আর বি আর আম্বেদকরের কথা হয়তো অনেকের মনে আসছে এখন। বি আর আম্বেদকর সংবিধানের জনক। যদি কোশ্চেন আসে ভারতের সংবিধানের জনক কে, অবশ্যই তোমরা অ্যান্সার করবে বি আর আম্বেদকর। ঠিক আছে, আর যদি প্রশ্ন আসে ভারতের সংবিধানের প্রস্তাবনাটি লিখেছেন, তখন তোমরা অপশন পাবে জওহরলাল নেহেরু। দেখো যে কারণে এখানে অপশনে বি আর আম্বেদকরের নামই নেই এখানে। ঠিক আছে, তোমরা জওহরলাল নেহেরুর অপশন এটা পেয়ে যাবে, এটাকেই রাইট করবে। চলো নেক্সট কোশ্চেন 24 নম্বর, বলা হয়েছে যে সংবিধানের রক্ষাকর্তা ও ব্যাখ্যাকর্তা কে? সংবিধানের রক্ষাকর্তা ও ব্যাখ্যাকর্তা হচ্ছে সুপ্রিম কোর্ট, যেটি দেশের সর্বোচ্চ আদালত। ঠিক আছে, সংবিধানের রক্ষাকর্তা ও ব্যাখ্যাকর্তা হলো সুপ্রিম কোর্ট। সংবিধানের সঠিক ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা এই আদালতেই কিন্তু রয়েছে, সুপ্রিম কোর্টে। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আমাদের সামনে আগত গ্রাম পঞ্চায়েত নিয়োগের জন্য জিকের সংবিধান। গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা পোস্টেই কিন্তু জিকের সংবিধান রয়েছে এবং সংবিধান থেকে প্রশ্ন আসবে 100%। ঠিক আছে, তো ফার্স্ট একটা ক্লাস আমরা সংবিধান থেকে করলাম, আর দুটো ক্লাস আমরা করব, তাহলেই কিন্তু প্রত্যেককে পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটি দেখেছো অবশ্যই একটা লাইক তো করবে, সঙ্গে কমেন্টও করবে তোমরা ক্লাসটা কেমন লাগলো। তাহলে যত বেশি কমেন্ট আসবে তত বেশি বেশি ক্লাস তোমাদের জন্য আমরা নিয়ে আসবো। সঙ্গে একটু ফলো করে নাও যাতে প্রত্যেকটা ক্লাস তোমরা দেখতে পারো। সামনের দিনে আমরা যে ক্লাসগুলো নিয়ে আসবো। এতক্ষণ পর্যন্ত আমাদের ক্লাসে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।